এক ঐতিহাসিক মুহূর্ত পার করছি আমরা সবাই। দেখুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই মসজিদ তৈরি হয়ে যাবে। এই মসজিদ ভাঙাতে মনে খুব দুঃখ ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল উদযাপন। হয়ে গেল। হ্যাঁ, তো আজ থেকে শুরু হয়ে যাবে কাজ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে 11 ফেব্রুয়ারি। তো আজকে কি ঘুরতে চলেছে সেটা দেখাবো। দেখুন মানুষের ভিড় দেখুন। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ের ঠিক মাঝখানে। রাস্তায় ভিড় দেখুন মানুষের। দুপুর 12টার পরে কিন্তু এই নির্মাণ কাজ চালু হওয়ার কথা, এবং এখানে হাজারো মুসল্লি এবং গোটা মুর্শিদাবাদের বেশিরভাগই মুসলমানরা এসে হাজির হয়েছেন। এখানে দেখা যাচ্ছে কত মানুষ। তো এই দিকটা দিয়েও যাওয়া যাচ্ছে, তবে আমি সামনেটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ আরও জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকুন। অনেক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে দেখা যাচ্ছে। কি মানুষের ভিড়। তো দেখি আমি সেই জায়গাটা যেতে পারছি কিনা, তো যাওয়ার চেষ্টা করব। আর এর আগের দিন দেখিয়েছিলাম যে ওই জায়গাটা মাটি ভরাট করছিল এবং মাটি খোঁড়া হয়েছে, ওই যে ওই জায়গাটা দেখাবো। দেখুন মানুষের ভিড় দেখুন, সত্যি অবাক হয়ে যাচ্ছি যে 9 তারিখের দিন মানুষই ছিল না, আর আজকে কত মানুষ। এক ডাকে মানুষ কীভাবে সাড়া দিয়েছে দেখুন, কত মানুষ। জানি না কি ক্যাপচার করতে পারছি কিনা ঠিকঠাক, তবে বিশালই মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। দেখুন আমি কীভাবে যাচ্ছি, কত মানুষ দেখুন। দেখা যাচ্ছে এখানে আলোচনা চলছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। ভিত্তি স্থাপন কিন্তু শুরু হয়ে গেছে এবং অনেক সাংবাদিকও দেখা যাচ্ছে, তবে আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। একটু সাইড দিয়ে, একটু হালকা সাইড দিয়ে। তো দেখা যাচ্ছে এর আগে দেখিয়েছিলাম যে মাটি খোঁড়া হয়েছিল প্রায় 10 ফিট মতো দেখা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখানে কিন্তু অনেক সাংবাদিক এসেছেন এবং সবাই কিন্তু ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন। তো আমি সামনে চলে আসলাম এবং আপনাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো দেখা যাচ্ছে সেই এর আগের দিন দেখিয়েছিলাম যে দুটো জেসিবিতেই মাটি খোঁড়া হচ্ছিল। তো এটা সম্ভবত 10 ফিট মতো গভীরতা করছে এবং এটার যে ভিত্তি স্থাপন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন হাঁটার কোনো পথই নেই, এতটা মানুষের ভিড়। সত্যি অবাক হচ্ছি যে 9 তারিখে আসলাম, সেই দিনে এত মানুষই ছিল না, আর আজকে কত মানুষ। এটা দিয়ে কোথায় যাবে? এটা যাওয়া যাবে কি? এটা দিয়ে যাওয়া যাবে না। এটা কিছু জন্য এটা গেটটা কেন করা হয়েছে? এই গেটটা কেন? আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখা যাচ্ছে আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করব এবং প্যান্ডেলের ভিতর কী হচ্ছে সেগুলো দেখাবো। তো এর আগে বলেছিলাম যে কেরাত পাঠ হবে, তো প্রচুরই মানুষের ভিড় এবং কিছু কিছু জায়গা কি ভিড় দেখুন। এই যে এখানে চট পাতা হয়েছে, তবুও মানুষজন এইভাবেই হেঁটে বেড়াচ্ছেন এবং অনেকেই বসেছেন দেখা যাচ্ছে। এক ডাকে কিন্তু মুসল্লিরা হাজির হয়েছেন। তো সত্যি আল্লাহ চাইলে সবই সম্ভব। দেখা যাচ্ছে মানুষজন কীভাবে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে এসেছেন আর এখানে এসেই হাজির হয়েছেন। দেখা যাচ্ছে কত মানুষ।
তো আরও ওই জায়গাগুলো দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, ইনশাল্লাহ আজ থেকেই শুরু হয়ে গেল বাবরি মসজিদের কাজ। তো 9 তারিখে দেখিয়েছিলাম মাঠে ঘোড়ার কাজ এবং তারপর নানা বিতর্ক হয়েছিল। তো ইনশাল্লাহ বাবরি মসজিদ শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে জেসিবিতে কীভাবে মাটিগুলোকে খোঁড়ার চেষ্টা করছে। তো 10 থেকে 13 ফিট মতো গভীরতা করা হচ্ছে। অনেকে বলছেন 13 ফিট মতো গভীরতা হবে। তো বোঝা যাচ্ছে যে কী রকম মজবুত হতে যাচ্ছে এই নতুন বাবরি মসজিদ। এই ইতিহাসের সাক্ষী হতে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। বেলডাঙ্গার নতুন বাবরি মসজিদ এক ঐতিহাসিক মুহূর্ত পার করছি আমরা সবাই। দেখুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই মসজিদ তৈরি হয়ে যাবে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা অনেকেই সাপোর্ট করছেন। এখানে স্বেচ্ছাসেবকরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। দেখা যাচ্ছে কীভাবে মাটিগুলোকে খোঁড়ার চেষ্টা করছে। দেখুন, দেখা যাচ্ছে কীভাবে ঢালাইয়ের কাজ চলছে। অনেক শ্রমিক ভাইরা কীভাবে এই ঢালাইয়ের কাজগুলো সম্পূর্ণ করছেন। আর এখানেই রয়েছে সেই ঢালাইয়ের মেশিন। দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়। আমি দাঁড়িয়ে আছি একদম ব্যারিকেডের ধারেই এবং প্রচুর মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। তো সত্যি অবাক হচ্ছে যে 9 তারিখের দিন এসেছিলাম, সেখানে তেমন ভিড়ই ছিল না। আর আজকে 11 তারিখ, আজকেই মূল যে ভিত্তি ইজতেমা সেটা কিন্তু শুরু হয়ে বলেছিল এবং এক ডাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু হাজির হয়েছেন। লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আজ থেকে কাজ একদম শুরু হয়ে গেল নতুন বাবরি মসজিদের কাজ। সত্যি এক ঐতিহাসিক রূপ নিয়েছে। প্রত্যেকটা মানুষ ইতিহাসের সাক্ষী হয়ে গেল আজকের দিনটা, 11ই ফেব্রুয়ারি। কীভাবে ইটগুলোকে রাজমিস্ত্রিতে ঠিক করে যাচ্ছেন। তো এইভাবে কিন্তু এটা গাঁথনি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু ওপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমার পেছনের দিকে দেখা যাচ্ছে একটা পাহাড়ের মতো উঁচু মাটি তোলা হয়েছে। তো সেই উপর থেকে দেখাবো কত মানুষ এসেছেন, সেগুলো দেখতে পাবেন উপর থেকে। আমি দেখাচ্ছি। একদিকে হচ্ছে কেরাত পাঠ আর অপর দিকে হচ্ছে সেই ঢালাই কাজ। তো সত্যি আজ খুবই ভালো লাগছে। কত মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন মাননীয় হুমায়ুন কবির কিন্তু বক্তব্য রাখছেন। এবং তারপরেই আমাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। এবং দোয়া হয়েছে
ঠিক 1:15 আমরা ওখানে যাবো, 1:15 আমরা ওখানে যাবো। তো দর্শক বন্ধুরা আর 15 মিনিটের পরে কিন্তু দোয়া পাঠ হবে, ঘোষণা করে দিলেন মাইকে। তো দেখা যাচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে সেই প্যান্ডেলের দিকে। তো প্যান্ডেল তেমন জায়গা হবে না, তাই বাইরের দিকে যে চটগুলো পাতা হয়েছে সেখানে কিন্তু মানুষজনকে বসতে হবে। তো দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেখা যাচ্ছে এবং ওইদিকে কাজ চলছে, আপনাদেরকে দেখালাম। তো আমি উপর থেকে উঠে দেখানোর চেষ্টা করলাম। দেখা যাচ্ছে আমার পেছনে কিন্তু অনেক মানুষ এবং দেখা যাচ্ছে। তো আর একদিকে দেখা যাচ্ছে সাংবাদিকদের বড় বড় ক্যামেরা নিয়ে হাজির হয়েছেন এখানে। আজকে 11ই ফেব্রুয়ারি, মধ্যেখানে 2 মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। আজকে যে উপস্থিতি, এত রৌদ্র, আমরা আপনাদেরকে মাথার উপরে কোনো ছায়া ব্যবস্থা করতে পারিনি। আপনাদের সকলের কাছে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কষ্ট হচ্ছে, তবুও এই কষ্ট আমাদেরকে করতে হবে। কেন করতে হবে আপনারা সকলেই জানেন, আমরা জানি যে 1992 সালের 6 ডিসেম্বর মাত্র 5% অমুসলিম তারা এই বাবরি মসজিদটাকে যেভাবে ভেঙেছিল, উল্লাস প্রকাশ করেছিল, সেখানে আমরা পবিত্র সেই মসজিদের জন্য ভারতবর্ষের ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা পাশের দেশ বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের মুসলিম অনেক মানুষ সেদিনকে এটা নিয়ে আমরা দুঃখ পেয়েছিলাম, আমাদের বুকে ব্যথা হয়েছিল। আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই যে আমরা অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে আজকে সেই ঐতিহাসিক বাবরি মসজিদের কাজ শুরু করতে চলেছি। এই বাবরি মসজিদ সম্প্রীতির বার্তা যারা মনে করতেন যে বাবরি মসজিদ নিয়ে আমরা শুধু মুসলিমদের দেখেছি, না, সর্বধর্মের মানুষ আজকে আমাদের সঙ্গে মসজিদ সংস্কারের সঙ্গে দাঁড়িয়েছে। আমরা সকল দাদা, সকল দিনী ভাই বোন যারা এসেছেন, আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা যারা এসেছেন, সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের হুমায়ুন কবির সাহেবকে আল্লাহ পাক আরো উচ্চ মাকাম দান করুন। আর এই প্রচেষ্টাকে যারা ধ্বংস করতে ফ্যাসিবাদী যারা আছে, যদি মনে করে এই বাবরি মসজিদ ধ্বংসের হুমকিকে ধ্বংস করবে, আমাদের ঘরের যুবকেরা তারা চুরি করে বসে নেই। এই বাংলা আগামী দিন আমরা ইনশাআল্লাহ সকল ধর্মের মানুষ একসাথে এই বাবরি মসজিদ থেকে বাংলার সমৃদ্ধি বুঝে বাংলা থেকে এই ফ্যাসিবাদীদেরকে আমরা হাতগুলোকে ঘুরিয়ে দিয়ে আমাদের এই প্রকল্প বন্ধ করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ। গ্রামে যত ওলামা এসেছেন মাথায় রাখবেন, ওলামাদের ভিতরেও দ্বন্দ্ব করানোর চেষ্টা করে। সারা জীবন এই আলেমদেরকে ভাঙিয়ে ভাঙিয়ে রক্ত দিয়ে ইংরেজরাও কিনে আমাদেরকে ধ্বংস করেছে। আজও আমাদের অল্প পয়সার বিনিময়ে ধ্বংস করার চেষ্টা করছে জাতিকে। একত্রিত হন, আমাদের আগামী দিনে একসঙ্গে এই অধিকার, এই বঞ্চনার শিকার মানছি আমরা লড়াই করে বুঝে নেব ইনশাআল্লাহ। আপনার রহমত ও বরকত থেকে আমাদেরকে মাহরুম করবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। তো দর্শক বন্ধুরা দোয়া পাঠ হয়ে গেল, এবার প্রীতিস্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। তো হুমায়ুন কবির এসেছেন এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, তারা যাবেন সেখানটায় এবং সেখানে গিয়েই মূল কাজ শুরু হবে। দেখা যাচ্ছে কত মানুষ। তো ওই জায়গাটায় সেই ঢালাই কাজ হচ্ছে, সেই জায়গাটা যাবো, গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। আস্তে আস্তে
তো দেখা যাচ্ছে মাননীয় হুমায়ুন কবির কিন্তু নামার চেষ্টা করছেন। আল্লাহ কাকে কি দিবে আল্লাহ জানে। আল্লাহ নয়, আমার হচ্ছে একজন মানুষ। হ্যাঁ মানুষ, আল্লাহ ওকে আছে। হ্যাঁ সম্মান যেমন করে দিতেও পারে। তো দর্শক বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম ইটের উপরেই। দেখা যাচ্ছে এই যে এখানে ইটগুলো আছে তার উপরেই, আর আমার পেছনে দেখা যাচ্ছে সেখানে যে প্যান্ডেলটা রয়েছে সেখানে দোয়া পাঠ হলো, এবং তারপরে কিন্তু মূল যে ভিত্তি স্থাপন সেটা কিন্তু করলেন মাননীয় হুমায়ুন কবির, এবং দেখলেন সেখানটায় কেমন ভিড় ছিল। তো সত্যি অবাক লাগছে, এবং আজকে ঐতিহাসিক মুহূর্ত। আলহামদুলিল্লাহ যে নতুন বাবরি মসজিদের যে কাজ সেটা কিন্তু আজ থেকে একদম পুরোপুরিভাবে চালু হয়ে গেল। তো এরপর আপনারা দেখতে পাবেন যে কীভাবে গড়ে উঠছে এই নতুন বাবরি মসজিদ। কারণ যে জায়গাটা আজকে ভিত্তি স্থাপন হলো, মানে যে জায়গাটা ঢালাই হচ্ছে আজকে, তো সেখানটায় হবে এই মসজিদের গেট। তো দেখা যাক কেমন হচ্ছে, তবে খুব সুন্দর করে তৈরি হবে ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে যে আজকে এত মানুষ এবং সবাই সাড়া দিয়েছেন, এখানে এসছেন এবং ইতিহাসের সাক্ষী হলেন। আর এত বিতর্কের মধ্যেও যে আজকের কাজ সুন্দরভাবে হয়ে গেল, সত্যি খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সুন্দর হবে, এই নতুন বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। আমি মাঝে মাঝে এসে আপডেট দিয়ে যাব, আপনারা সাথে থাকবেন। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন। আর ওই জায়গাটা দানের যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। তো সেখানে যাবো, সেখানে গিয়ে দেখবো যে সেখানে কেমন দান হচ্ছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তো দেখা যাচ্ছে কত ইট, তো এই ইটগুলো দিয়েই তৈরি হবে নতুন বাবরি মসজিদ। তো দেখা যাচ্ছে যে এখানেও এই যে অফিসটা তৈরি হয়েছে, তো এখানে মানুষজনের ভিড় দেখা যাচ্ছে। আর এই যে সামনে দান বাক্স রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। তো এখানেও কিন্তু অনেক মানুষজন এসে দান করে যাচ্ছেন।
এই যে দেখা যাচ্ছে যারা দান করবেন, দান করা ইচ্ছুক আমাদের অফিসের সামনে দান বক্স রাখা আছে, এখানে নিজে হাতে দান করবেন। তো মানুষজন দান করছেন এবং এখান থেকেই বেরিয়ে যাচ্ছেন। এই যে এখানটায় দান বাক্স রয়েছে। ওইদিকে ওই রোড হয়ে সোজা চললেন, চাইনিজ প্যান্ডেল দেখতে পাবেন। তো একটু আপনাদেরকে অফিসটা দেখাচ্ছি। দেখা যাচ্ছে মানুষের ভিড় দেখুন। তো এই অফিস থেকে দেখা যাচ্ছে রাস্তার ভিড়টা। আর এখানে দান বাক্স রয়েছে, এদিকে দান বাক্স রয়েছে, মানুষজন দান করছেন নিয়মিত। তো মানুষের ভিড় দেখা যাচ্ছে এই জায়গাটাও। তো মানুষজন মুক্ত হস্তে দান করছেন দেখুন, প্রচুর মানুষ কিন্তু দান করছে এবং চলে যাচ্ছেন এখান থেকে। তো গ্রাম থেকে কিন্তু ইট নিয়ে যাচ্ছে, বস্তা থেকে ইট রয়েছে দেখা যাচ্ছে। বস্তাতে কি আছে? ইট আছে বাবা। ইট আছে, কোথা থেকে নিচ্ছেন? হ্যাঁ, 10খানা লিখছি। কোথা থেকে আসছেন? দমকল থেকে দেখা যাচ্ছে, দমকল থেকে বস্তা করে ইট নিয়ে চলে আসছেন। জমা করবেন দেখেন নাকি? বলেন। কি আবেগ মানুষের মধ্যে। একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি ঠিক করে করো, তুমি দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, না না না, এটা রাখেন, রাখেন, কষ্ট হতে থাকে, এটা রাখেন, না তুমি ঠিক করে করে নাও। রাখেন, ঠিক আছে, হয়েছে হয়েছে। তো সত্যি অবাক লাগছে যে দমকল থেকে এইভাবে বস্তা থেকে করে ইটগুলো নিয়ে আসলেন। তো এই বাবরি মসজিদ যে নতুন হবে সেটার প্রতি যে কি একটা ভালোবাসা এবং আবেগ, এই যে এগুলো দান করছেন, এটা কিন্তু সারা জীবন থেকে যাবে। এবং দেখা যাচ্ছে এগুলো কিন্তু দোয়া আর ভালোবাসা দেখা যাচ্ছে। এদিকে 5টা ছিল তাই না? আচ্ছা, নবাব ভাটারি মার করো কিছু করে। দেখা যাচ্ছে নবাব ভাটারি। হ্যাঁ বলেন। খুব ভালোবাসি ভদ্রলোককে। আচ্ছা, আমার এই মসজিদ খুব আশা ছিল বহুদিন থেকে। দোয়া করবেন। এই আশাটা আজকে আমার পূরণ হলো। পূর্ণ হলো, তাহলে খুব খুশি এখন? হ্যাঁ খুশি। দেখা যাচ্ছে উনি এভাবে ইটগুলোকে নিয়ে আসলেন, আলহামদুলিল্লাহ জমাও করে দিলেন। তো সত্যি খুব ভালো লাগছে মানুষের মধ্যে এখনো পর্যন্ত যে এই ইট দান এবং মানুষের মধ্যে আবেগ। তো আজকে সত্যি সম্পূর্ণ হলো আপনার তাহলে? মানে অনেক দিনের ইচ্ছা ছিল? অনেক দিনকার ইচ্ছে ছিল বাবা, এই মসজিদ ভাঙাতে মনে খুব দুঃখ ছিল। তো আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল আজকে উদযাপন। হয়ে গেল। হ্যাঁ, তো আজ থেকে শুরু হয়ে যাবে কাজ ইনশাল্লাহ। বাবা আমি এই বেলানো দিয়ে দেবো। আচ্ছা, এটা কি? এটা এটা বাঙি। বাঙি টাকা দিয়ে দিবে। মানে ওটা দিয়ে দিবেন? হ্যাঁ, এটাও দিয়ে মানে যেটা ঘাড়ে করে নিয়ে এসেছিলেন? আচ্ছা, ঠিক আছে। পানির দরকার, পানি বহাবে ওতে। হ্যাঁ, যা করবে তাই হবে তো। এটা ওই দিকে রাখলে তো বেটার হতো মনে হয়। এখান থেকে তো কেউ নিয়ে নিতে পারে, ওই দিকে রেখে দিবেন, অফিসটা রেখে দিবেন। ঠিক আছে দাদা, আচ্ছা ঠিক আছে।